আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। এই তো আমাদের বাসায় চলে আসছি, মানে আমার শ্বশুর বাড়ি। তো অনেক দিন তো বাবার বাড়ি থাকলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, প্রত্যেকটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন তো বাসায় চলে আসছি, আর আসার পরে দেখি আমার গাছগুলো সব কীরকম জানি হয়ে গিয়েছে, মানে পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু পানি দেওয়া পড়েনি, অনেক দিন যাবত বাসায় ছিলাম। সকালে ঘুম থেকে উঠে হলো গাছগুলোতে পানি দিয়ে নিলাম। এরপরে ঘরের অনেক টুকিটাকি কাজ করেছি, যেহেতু প্রায় 8-9 দিন বাবার বাসায় ছিলাম, ঘরের অবস্থা একদম বেহাল অবস্থা হয়েছিল। তো অফ ক্যামেরায় সেগুলো গুছিয়ে নিয়েছি, অন করে আর গুছাতে পারিনি কারণ অনেক কাজ করেছি। তো এই তো মানে আমার বাবার বাসা যাওয়ার আগে হলো আমি দারাজ থেকে 2টা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তো বলে দিয়েছিল প্রায় 14-15 দিনের মতো লাগবে। এই তো বাসায় আসার পরে দেখি আমার পার্সেলটা চলে আসছে, আর এখন আমি হলো স্ট্যান্ডগুলো চেক করে নিচ্ছি। আমার আগের যে স্ট্যান্ডটা ছিল সেটা হলো আমার ছেলে ভেঙে ফেলেছে, আর সেটা দিয়েছিল হলো আমার বড় বোনের হাজব্যান্ড, মানে আমার বড় দুলা ভাই। ওই স্ট্যান্ডটা খুবই ভালো ছিল কোয়ালিটি, আর এটাও অর্ডার করেছি, মানে মোটামুটি আমার আগেরটার মতো এত ভালো না। আর আগের স্ট্যান্ডটা তো আমার ছেলে ভেঙে ফেলেছিল, তারপরে হলো আমি সুপার গ্লু দিয়ে লাগিয়েছিলাম, প্রায় কয়েকদিন চলেছিল, এরপরে আবার ভেঙে ফেলেছে। তো আমার ছেলেটাকে নিয়ে আর কি করব। তো এই তো আরেকটা আমি অর্ডার করে দিলাম, তো মানে ভালোই, মোটামুটি ভালোই কাজ চলবে আর কি। তো এরপরে হলো বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম, আমাদের ঘরের মানে রুমের কিছু দরজা লাগবে। তো আমাদের মেন দরজাটা আমরা লাগিয়েছি, তবে রুমের যে 3টা দরজা, মানে 3টা রুমে যেতে যে 3টা দরজা পড়ে, ওই দরজাগুলো আমরা লাগাইনি, তো এখন লাগাবো। তো এই জন্যই দরজা দেখতে এসেছি। কয়েকটা দোকান ঘুরে ঘুরে তারপরে হলো এই দোকানটার দরজাগুলি ভালো লেগেছে, তো এখান থেকে আমি দরজাগুলো নিয়ে নিব আমার রুমের জন্য। তো এই তো দরজা নেওয়া হয়ে গেছে, এখন হলো এগুলো গাড়িতে উঠিয়ে নিচ্ছে। এই দরজাগুলো কেনার জন্য আমাদের যে বাজার, ওই বাজারে এসেছি। এখানেই হলো ভালো ভালো মানের দরজা বিক্রি করে, অনেক দূর দূর থেকে দেখা যায় অনেকে এখান থেকে এসে দরজা কিনে নিয়ে যায়। তো আমাদের জন্য সুবিধাই হয়েছে, একদম কাছাকাছি যেহেতু। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর সামনে হলো আমাদের দরজার যে গাড়িটা, মানে যে গাড়িতে উঠিয়েছে ভ্যান গাড়িতে, ওই গাড়িটা হলো আগে চলে গিয়েছে, আর আমরা হলো পিছনে। তো এই তো দরজাগুলো উপরে একদম উঠিয়ে দিয়ে গিয়েছে। দরজাগুলোকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, মানে খুবই ভালো লাগতেছিল। আর আমার ফ্ল্যাটের যত যা কিছু আছে, টাইলস থেকে শুরু করে ফ্যানের সুইচ, ফ্যান যা যা আছে, মানে নতুন ফ্ল্যাট একটা করলে যা যা লাগে আর কি, সব কিছুই আমি আমার পছন্দে লাগিয়েছি। আর আমার হাজব্যান্ড সবসময় আমার পছন্দকে মানে অনেক মূল্য দেয়। তো উনি বলেছে যে তোমার ঘর, তুমি পছন্দ করে মানে যেটা ভালো লাগে সেটাই লাগাও। তো আমি পছন্দ করে দিয়েছি, আর হলো মিস্ত্রিরা সব কিছু লাগিয়ে দিয়েছে। তো এই তো কথা বলতে বলতে এখানে হলো কাঁঠাল ভেঙে নিচ্ছি। এই কাঁঠালগুলো হলো আমার বোন দিয়েছিল, মানে বাবার বাসা থেকে আসার সময় আমার মেজো আপু 2টা কাঁঠাল দিয়েছিল। এই কাঁঠালগুলো হলো মেজো আপুর শ্বশুর বাড়ির কাঁঠাল। তো 2টা কাঁঠাল নিয়ে আসছিলাম, একদম কাঁচাই ছিল, হঠাৎ করে একদম কাঁঠালগুলো পেকে গিয়েছে, বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি পেকে যাবে। তারপরে হলো কাঁঠালগুলোকে ভেঙে দেখি ভিতরে একদমই নরম হয়ে গিয়েছে। আর এতগুলো কাঁঠাল তো একসাথে খাওয়া যাবে না। তো সবাইকে, মানে আমাদের বাসায় আমার যে জায়েরা আছে সবার ঘরে ঘরে আমি কাঁঠালগুলো দিয়ে আসার পরে এই তো পরের দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো 2 দিনের ভিডিও একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হলো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে হলো জামা কাপড় ধুতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। তো এরপরে হলো এই তো আমাদের যে মিস্ত্রি চলে আসছে, যেই দরজাগুলো লাগিয়ে দিবে। তো আমি তো বুঝতেই পারিনি যে আমার ঘরটা এত অপরিষ্কার হয়ে যাবে, তাহলে আমি হলো বাহিরের দিকে ফিনিশিং দেওয়ার জন্য বাহিরের দিকেই দিতাম। তো আমি তো বুঝতেই পারিনি, তো আমার ঘরটার কি বেহাল অবস্থা করেছে দেখেন। তো কি আর করার, নিজের কিছু শখ পূরণ করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এটা চিন্তা করেই হলো কষ্টকে কষ্ট মনে করতেছি না। তো এরপরে হলো এখানে কফি বানিয়ে নিচ্ছি। যে মিস্ত্রি ভাই এসেছে তার জন্য আমি এখানে দুধ দিয়ে কফি বানিয়ে নিয়েছি, আর আয়নের বাবা হলো ব্ল্যাক কফি খায়, ওনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। এখন হলো ওনাদেরকে কফিটা দিয়ে দেব। এই তো দরজাগুলো লাগানো হয়ে গেছে। তো দরজার ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি একদম সিম্পলের মধ্যে আনতে চেয়েছিলাম, মানে এত ডিজাইন আনতে চাইনি, তো একদমই সিম্পল আনতে চেয়েছিলাম। তো তেমন একটা ভালো পাইনি ডিজাইনে, তো এই জন্য এই ডিজাইনটাই এনেছি। তো এরপর হলো একটু বারান্দার দিকে গিয়ে আমি হলো বাইরের দিকে দেখতেছিলাম, আর এই যে কদম ফুল গাছটা,
মানে আমার বারান্দা থেকে একদম সামনে একটা কদম ফুল গাছ, আর অনেক বড় গাছটা, তো এই গাছটাতে অনেক কদম ফুল হয়। তো এই সিজনে কদম ফুল দেখার খুবই ইচ্ছে ছিল, আর আমি খুবই আশা নিয়ে বসেছিলাম যে কখন এই গাছটাতে কদম ফুল ফুটবে আর আমি এখান থেকে বসে বসে দেখবো আর ভিডিও করব। আর যে কদম ফুলের মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ, তো সেই ঘ্রাণটা আমি উপভোগ করব। তো আমি ভাইয়ার বিয়ে খাওয়ার জন্য মানে বাবার বাসায় গিয়েছিলাম, তো ওই সময়টাতেই কদম ফুল ফুটে আবার নষ্ট হয়ে গিয়েছে। আসার পরে দেখে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে এত সুন্দর একটা দৃশ্য আমি মিস করে ফেলেছি। যাই হোক, কদম ফুলের জন্য তো আর ভাইয়ের বিয়ে খাওয়াটা বন্ধ করে দিতে পারি না। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যদি বেঁচে থাকি, ভালো থাকি, তো এই কদম ফুলের উপভোগটা নিব আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হলো আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পারতেছেন কি অবস্থা হয়েছে। তো দেখে তেমন একটা বোঝা যাচ্ছিল না, বাস্তবে মানে এত কষ্ট হয়েছে আমার এগুলো করতে। আর এগুলো করতে গিয়ে আমার পুরো ঠান্ডায় লেগে গিয়েছে, যেহেতু এগুলো একটু ধুলাবালি টাইপের। তো এগুলো করতে গিয়ে আমি একদম ঠান্ডায় অসুস্থই হয়ে গিয়েছিলাম, একটুখানি জিরাচ্ছিলাম আবার কাজ করতেছিলাম। তো দেখা যায় আমার বিছানা টিছানা সোফা টোফা সব একদম এই কাঠের গুঁড়ি দিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সব কিছু আমার সুন্দর করে পরিষ্কার করতে হয়েছে। এরপরে দেখি আমার কাজের মাঝখানে হলো এখানে আমার ভাসুর মেয়ের হলো মেয়ে হয়েছে, মানে ভাসুর মেয়ের মেয়ে হয়েছে। ওর বাচ্চাটার আকিকা দিয়েছে আর কি। তো ওই আকিকার মাংস নিয়ে আসছে। তো যেহেতু খাসির মাংস আমি খাই না, তো এই জন্য এটাকে আলাদা পলিথিনে রেখে আমি আলাদা ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমার 2টা ফ্রিজ, আমি যে ফ্রিজে মাছ মাংস রাখি ওইটাতে রাখিনি, যদি আবার গরু মাংসর সাথে মানে গুলিয়ে ফেলি, এজন্য আলাদা ফ্রিজে রেখেছি। আমি তো খাসির মাংস খাই না। তো যাই হোক, রেখে এখন হলো আমি ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, এখন সেগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন হলো আমি এগুলো রোদে দিয়ে দিলাম। আর সন্ধ্যার দিকে অনেক দিন যাবত একটা পাতাকপি এনেছিল আমার হাজব্যান্ড। তো সেই পাতাকপিটা হলো আমার কাটাও হচ্ছিল না আর ফ্রিজে রাখাও হচ্ছিল না। তো এই সিজনে তো আর পাতাকপি ভাজি ভালো লাগবে না। তো আমি হলো পাতাকপিটাকে হালকা ভাপ দিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি হলো এগুলো দিয়ে রোল সমুচা এগুলো বানাই, তো এই জন্য আমি ফ্রোজেন করে রেখে দিই। তো ফ্রোজেন করা আমার ফ্রিজে আছে, তারপরও এটা যেহেতু নিয়ে আসছে, তো এখন আবার ফ্রিজে এটা রেখে দেই। ভিডিও শেষে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।